আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আমার ছাদ বাগানের কিছু গরমের ফুলের গাছের পরিচর্যা দেখাবো, যেগুলো এতদিন ডরমেন্সি পিরিয়ডে ছিল। বন্ধুরা, এই সময়টাই উপযুক্ত কাটাই ছাঁটাই করে গাছকে সুন্দর আকার দেওয়া, গাছে রিপোর্টিং করা, তারপরে ছোট ছোট কাটিং থেকে গাছের চারা বার করার এই সময়টাই খুব ভালো সময়, খুব উপযুক্ত সময়। সেই কারণে আমিও এই সময়টা সদ্ব্যবহার করেছি। এটা আমার ছাদ বাগানের অ্যালামন্ডা গাছ, বেগুনি রঙের ফুল হয়, দেখতে পাচ্ছেন। শীতের শেষে বিচ্ছিরিভাবে বেড়ে গেছে, ডালগুলো প্রচুর ফুল দিয়েছে, কিন্তু এখন এর অবস্থা খুবই খারাপ, দেখতে একটুও ভালো লাগছে না, লম্বা লম্বা ডাল হয়ে গেছে। এই জন্যে এই গাছটা আমি এই বসন্তকালে ভালো করে কাটিং করে দেব, সুন্দর আকার দেওয়ার জন্য। আর কাটিং করার আগে আমি কোনারগুলোকে ভালো করে সাবান জলে ধুয়ে নিচ্ছি। আপনারা ডেটল বা যে কোনো স্যাভলন বা যে কোনো অ্যান্টিসেপ্টিকে ভালো করে মুছে নেবেন, যাতে কাটা অংশে কোনো রকম ইনফেকশন না হয়ে যায়, তাহলে গাছটা ক্ষতি হতে পারে। আমার বাগানে, ছাদ বাগানে অনেকগুলো গরমের গাছ আছে, সবগুলোই আমি কাটিং করব সুন্দর আকার দেওয়ার জন্য, ফুল পাওয়ার জন্য। কিন্তু সবগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটা গাছের কাটিং দেখাচ্ছি। এই অ্যালামন্ডা গাছের কাটিংটা আমি দেখাচ্ছি, আর এইভাবেই আমি আর বাকি গাছগুলোর কাটিং করব। আমার এই অ্যালামন্ডা গাছটা 5-6 বছরের পুরনো, এই জন্যে এই গাছটাকে আমি একদম হার্ড প্রুনিং করব। কিন্তু যে সমস্ত গাছ 2 বছরের নিচে যাদের বয়স, সেই গাছের হার্ড প্রুনিং না করাই ভালো, এই উপর ছেটে দেওয়াই ভালো। তো এবার আমি গাছটা প্রুনিং করছি। 1 হাত মতো রেখেছি, টপ থেকে 1 হাত মতো রেখেছি, আর নোড এরিয়ার ঠিক উপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিচ্ছি। সরু ডালগুলো কেটে একদম গোড়া থেকে বাদ দিয়ে দিচ্ছি, আর মোটা ডালগুলো ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নোড এরিয়ার উপর থেকে আমি কাটছি। 3-4টে নোড এরিয়া রেখে, এই ম্যাক্সিমাম 5-6টা রেখে তার উপর থেকে কাটলে ভালো হয়। তাহলে একটু ডাইভ্যাক হলেও কোনো ভয় পাওয়ার কিছু নেই। 8-10 দিনের মধ্যেই কচি কচি পাতা পুরো গাছটা ভরে যাবে। গাছটা কাটিং হয়ে গেছে। এবার কাটিং করার পরে আমি ফাঙ্গিসাইড একটুখানি, আমি যেহেতু সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, সেই সাব ফাঙ্গিসাইড একটুখানি জলে গুলে নিয়ে একটু ঘন পেস্ট মতো করে আঙুল দিয়ে আমি সব ওই কাটা অংশে লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস বা অন্য কোনো জীবাণু অ্যাটাক না করে। আমার বাকি গরমের গাছগুলো সব কাটিং হয়ে গেছে, আর সব গাছগুলোতেই আমি একইভাবে ফাঙ্গিসাইড সব লাগিয়ে দিচ্ছি, কাটা অংশে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। চাইলে স্প্রেও করা যায়, সময়ের অভাব থাকলে একটা একটা করে ডালে ফাঙ্গিসাইড লাগানো অনেক সময় সাপেক্ষ, ধৈর্যের ব্যাপার। আর ফাঙ্গিসাইড গুলে সব কাটিং করা মানে গাছগুলোতে স্প্রে করে দিলেও হবে। 1 লিটার জলে 2 গ্রাম আমি তো সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, আর আপনারা যারা যে ফাঙ্গিসাইড ব্যবহার করেন পরিমাণ মতো 1 লিটার জলে ভালো করে গুলে নিয়ে আপনার যে কটা গাছ আপনি কাটিং করলেন সেই কটা গাছে স্প্রে করে দিলেও হবে। হয়ে গেল, ফাঙ্গিসাইডও আমি লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা কাটা ডালে। এরপরে প্রত্যেকটা গাছকে আমি মিক্সড খাবার দেব, যাতে গাছ নতুন করে এনার্জি পায়, নতুন নতুন শাখা পোশাকা তাড়াতাড়ি বের হয়। এই মিক্সড খাবারটা আমি 1 মাস আগেই তৈরি করে রেখেছি। এই মিক্সড খাবারের মধ্যে আছে নিম খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, কলার খোসা শুকনো করে গুঁড়ানো, সিউইড, ডিমের খোসার গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এটা একটু বেশি করে নিতে হবে। আর এই সবগুলোর সাথে 1 চামচ মতো সাব ফাঙ্গিসাইড আমি মিশিয়েছি। এটা হচ্ছে মিক্সড খাবার, যেটা আমি 1 মাস আগে তৈরি করে রেখেছি। ওই চারপাশ থেকে আমি গোল করে মাটিটা আগে তুলে নিয়েছি, নিয়ে মিক্সড খাবার যেটা আমি 1 মাস আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম, সেটা চাপান সার হিসাবে দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছি।
এটা আমার 10 ইঞ্চি টব। 8 ইঞ্চি টবে 1 মুঠো করে দিয়েছি, আর 10 ইঞ্চি টবে 2 মুঠো করে দিয়েছি। 2 মুঠো করে চারদিকে গোল করে দিয়ে যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি। সবশেষে গাছগুলোতে ভালো করে একদম ভরপুর জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো গাছ ভালোভাবে জল দেওয়া হয়ে গেছে। এরপরে এই গাছগুলোকে আমি ছায়ায় রেখে দেবো 8-10 দিনের জন্য। তারপরে একদম ফুল সানলাইট, যেহেতু এগুলো গরমের গাছ, এই জন্যে ফুল সানলাইটে তারপর থেকে রেখে দেবো। বন্ধুরা, আমার এই গরমের গাছগুলোর পরিচর্যা আমি ফেব্রুয়ারির 10 তারিখেই করেছি, কিন্তু ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি একই ভিডিওতে গাছগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করেছি, তাই কিছুদিন আমাকে অপেক্ষা করতে হয়েছে। ফেব্রুয়ারি 27 দেখতে পাচ্ছেন আমার কাটিং করা গাছগুলো, গরমের গাছগুলো সব ছোট ছোট নতুন পাতায় ভরে গেছে। গাছগুলো প্রত্যেকটা গাছ আমি 8-10 দিন পর থেকেই ফুল সানলাইটে রেখে দিয়েছি। আর খাবার বলতে আমি তো কাটিং করার সময় মিক্সড খাবার দিয়েছি, সেটা তো ভিডিওতে আমি দেখিয়েছি। আর এখন শুধু সপ্তাহে 1 দিন করে আমি সবজি পচা তরল সার খুব পাতলা করে প্রত্যেকটা গাছকে আমি দিয়ে যাচ্ছি, সপ্তাহে 1 দিন করে। আর একটা কথা বন্ধুরা, এই ছোট ছোট পাতা যখন বেরাচ্ছে তখন কিন্তু গাছে ভীষণই পোকার আক্রমণ হওয়ার ভয় থাকে, তাই নিয়ম করে পেস্টিসাইডটা সপ্তাহে 1 দিন করে অন্তত প্রত্যেকটা গাছে স্প্রে করতে হবে। পেস্টিসাইডের মধ্যে আমি তো রোগর ব্যবহার করি। রোগর হচ্ছে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, আর তার সাথে 2-3 ফোঁটা লিকুইড সোপ ভালো করে একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে প্রত্যেকটা গাছে। সপ্তাহে অন্তত 1 দিন করে এটা করতেই হবে। আর এই স্প্রে আমি বিকেলবেলা করি, আর যারা ভোরবেলা ওঠেন তারা ভোরবেলাতেও স্প্রে করে দিতে পারেন। বন্ধুরা, মার্চের 5 তারিখ আমার সমস্ত কাটিং করা গাছগুলোতে ছোট ছোট পাতা বেরিয়েছে, কচি পাতায় ভরে গেছে, আর শাখা পোশাকাও অনেক বেরিয়ে গেছে। মার্চের 12 তারিখ আমার কিছু কিছু গাছে কুড়িও এসে গেছে। কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে ফুল ফুটবে। আমি আশা করছি আমার গরমের গাছগুলো খুব সুন্দর এবছর ফুলে ফুলে ভরে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর কোনো কোয়ারি থাকলে সেটাও জানাতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।